হ্যালো ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অর্ণব একাডেমি। অর্ণব একাডেমির আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা চ্যাপ্টার 15 নিয়ে আলোচনা করব, অনির্দিষ্ট ইন্টিগ্রালের জন্য লঘুকরণ সূত্র। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে একটা প্রশ্ন খ বিভাগে 100% থাকবে। আপনারা বইতে লিখে নেন, যারা মেজর এবং নন মেজরে আছেন, অল্প কিছু প্রশ্ন পড়লে একটা প্রশ্ন 100% পাওয়া যাবে। এখানে 15.2তে দেখা যাচ্ছে যে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স এর লঘুকরণ সূত্র অর্থাৎ এই ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্সকে এটাকে সরলীকরণ করলে লাস্টে কি ফরম্যাটটা দাঁড়াবে, এইটাই হচ্ছে লঘুকরণ সূত্র। লঘুকরণ সূত্র সম্পর্কে এখানে আমাদের বলা আছে, তা আমাদের এখান থেকে যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে লঘুকরণ সূত্র নির্ণয় করতে হবে। এটা আপনারা যারা ভিডিওটি দেখছেন, এটা নন মেজরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। এটা মনে হয় মেজরে গতবার এসে গেছে, তো সুতরাং আপনারা একটু চেক করে নেবেন যারা মেজরে আছেন তাদের এটা এসেছে কিনা। যদি এসে থাকে তাহলে করা লাগবে না, আমার মনে হয় এটা এসে গেছে। কিন্তু যারা নন মেজরে আছেন 100% এই প্রশ্নটা আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। এই অধ্যায় থেকে আমরা সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স এর লঘুকরণ সূত্র পড়ব। এখানে আর একটা আছে কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স এর যে লঘুকরণ সূত্র আছে, আমরা এই প্রশ্নটাও দেখব। এইটা করলে, এই একটা করাই দিলে এইটা আপনারা নিজেই পেরে যাবেন আশা করি। আর এখানে আর একটা আছে হচ্ছে টেন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স। তো আশা করা যায় মোটামুটি এইগুলো পড়লেও হবে। এখানে হচ্ছে 6 টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, এটা আসলে একই কাছাকাছি। আমি যদি একটা দুইটা করেই দিই তাহলে আপনারা এই অধ্যায় থেকে এই অল্প কিছু অঙ্ক করে 3-4টা অঙ্ক করে আপনারা পরীক্ষায় কমন পেতে পারেন। নন মেজরের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং যারা মেজরে আছেন তাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তো আসেন আমরা একটু দেখে সলিউশন করি। খুব সহজভাবে সলিউশন করব, কোনো বড় পন্থা অবলম্বন করব না। জাস্ট আপনাদেরকে লাইন বাই লাইন আমি এটা একটু বুঝিয়ে দিব। ওকে, এখন খেয়াল করুন, এখানে বলছে যে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স এর লঘুকরণ সূত্র নির্ণয় করো। তো এখানে লঘুকরণ সূত্র নির্ণয় করার জন্য প্রশ্নে যে মানটা দেয়া থাকবে বা যে প্রশ্নটা দেয়া থাকবে সেটাকে আমরা আই সাফিক্স এন দিয়ে প্রকাশ করব, অর্থাৎ আই এবং নিচে এন দেব, ঠিক আছে। তো এইটা হচ্ছে প্রকাশ করার আমাদের সিস্টেম, এটা হচ্ছে ইনডিফিনাইট ইন্টিগ্রাল। এই ক্ষেত্রে আমরা আই এন দিব। এখন এইটা দিয়ে আমরা ধরে নিব, ফার্স্টে আমাদের কাজ কি থাকবে, এই লঘুকরণ সূত্র অধ্যায়ে যে প্রশ্নই থাকুক না কেন, আই টু দি পাওয়ার আই সাফিক্স এন ইকুয়াল টু যে প্রশ্ন থাকবে সেইটা। তারপরে ইকুয়াল দিয়ে আমি পাশে লিখেছি, আপনারা চাইলে নিচেও লিখতে পারবেন। এই জায়গায় একই কথা আমি এমনি পাশে লিখেছি। এখানে দেখুন ইন্টিগ্রেশন চিহ্ন দিব, তারপরে দেখুন এখানে সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স আছে। তো এই সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স অর্থাৎ এই যে টার্মটা আছে, এই টার্মটা যেই কথা, এই টার্মটাও ঠিক একই কথা। কিভাবে একই কথা দেখেন, এখানে সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স। তো এটা কিভাবে আসলো, এটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, দেখেন তো এখানে প্রশ্নে আছে হচ্ছে সাইন এন এক্স ডিএক্স, তাই তো। তো এটাকে যদি আমরা এইভাবে লিখি যে ইন্টিগ্রেশন সাইন এন মাইনাস ওয়ান এক্স সাইন এক্স ডিএক্স, এটা লেখা যায় কিনা, কিভাবে লেখা যায়, কারণ আমরা জানি সূচকের নিয়মে, দেখুন এখানে এন মাইনাস ওয়ান আছে না, এখানে আমরা একটা পাওয়ার নিয়েছি এন মাইনাস ওয়ান, আর এখানে কোনো কিছু নেই, তার মানে কি একটা মনে ওয়ান আছে না। তাহলে সূচকের নিয়মে আমরা কি জানি, এখানে ইন্টিগ্রেশন থাকলে এখানে সাইন এক্স এখানেও সাইন এক্স, দুইটা সেম জিনিস যদি থাকে সেটা আমরা লিখতে পারি, এবং দুইটা সেম জিনিস যদি গুণ আকারে থাকে তাহলে তার পাওয়ার একে অপরের সাথে যোগ হয়। তাহলে এই ক্ষেত্রে পাওয়ার আছে এন মাইনাস ওয়ান আর এখানে আছে হচ্ছে প্লাস ওয়ান। তাহলে ইন্টিগ্রেশন সাইন এই প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান কেটে দিয়ে থাকে হচ্ছে এন। তাহলে দেখুন এই যে ইন্টিগ্রেশন সাইন এন এক্স সাইন টু দি পাওয়ার এন এক্স, এইটাই কিন্তু পালাম। তার মানে আমরা যে এই যে অঙ্ক ম্যাথের সুবিধার্থে আমরা এইভাবে এটা করে নিয়েছি, এই লাইনটাও যেই কথা, এই লাইনটাও কিন্তু সেই একই কথা। আশা করছি আপনাদেরকে বুঝাইতে পেরেছি সহজভাবে। আচ্ছা, এরপরের লাইন হবে হচ্ছে এইটা, ঠিক একইভাবে বাম সাইডে আই টু দি পাওয়ার এন থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না, ইকুয়াল। এখন দেখুন এখানে আমরা একটা সূত্র শিখেছি, ইন্টারমিডিয়েট শিখেছি, ইন্টিগ্রেশন ইউভি সূত্র। এই যে টার্মটা আছে এটাকে ইউ ধরেন আর এইটাকে ভি ধরেন। খাতার সময় কিন্তু অবশ্যই নোট করে নেবেন, নাহলে পরীক্ষার সময় রিভিশন দেওয়ার সময় এটা মনে থাকবে না। তো এখানে ইউ আর এটা হচ্ছে বি। তো
তো এখানে দেখেন এই যে ইউভি সূত্রটা কি, ইন্টিগ্রেশন ইউভি, আমি কিন্তু এটা সূত্র লিখেছি, এটা আপনাদের পরীক্ষার সময় লেখার কোনো প্রয়োজন নাই, আপনাদের যদি বুঝতে সুবিধা হয় এই কারণে আমি এখানে লিখে রেখেছি। ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, প্রথমে ইউ নিব, তারপর ইন্টিগ্রেশন দিব, তারপর ভি ডিএক্স মাইনাস আবার একটা ইন্টিগ্রেশন দিব, নিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখুন ডি বাই ডিএক্স ইউ, ডি বাই ডিএক্স ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছিলাম ডি বাই ডিএক্স এর আগে, এই সেই ব্র্যাকেটটা ক্লোজ, তারপর আবার ডিএক্স। হ্যাঁ, এটা থার্ড ব্র্যাকেট কিন্তু সূত্রের না, এটা জাস্ট আমি ব্র্যাকেট দিয়ে এখানে আপনাদের দেখাইছি। মূলত সূত্র কিন্তু এইটা, ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স এর সূত্র হচ্ছে এটা, এটা সাইড নোট করে লিখে নেবেন। তাই এটাকে ইউ ধরি, এটাকে ভি ধরি। তাহলে দেখুন প্রথমে ইউকে স্থির রাখা হয়েছে, তাহলে এখানে হচ্ছে সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স হচ্ছে ইউ, সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু এক্স হচ্ছে ইউ। এই যে ইউকে স্থির রাখলাম, তারপরে দেখেন সূত্রের ইন্টিগ্রেশন, এই কারণে এই দেখেন এই সেই ইন্টিগ্রেশনটা। তারপর এখানে কি ভি, এখানে কি ভি মানে কি সাইন এক্স, এই যে এখানে সাইন এক্স, ভির পরে দেখুন ডিএক্স অতিরিক্ত, এই সেই ডিএক্স, এই দেখুন সূত্রের মাইনাস, এই দেখুন সূত্রের মাইনাস, এই দেখুন ইন্টিগ্রেশন, এই দেখুন ইন্টিগ্রেশন, এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে ডি বাই ডিএক্স, এখানে ডি বাই ডিএক্স, সূত্র থেকে লিখছি কিন্তু। তারপরে কি বলছি, ইউ হবে, ইউ মানে কি সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স, এইটা হচ্ছে ইউ, এখানে দেখুন ইন্টিগ্রেশন, এখানে ইন্টিগ্রেশন, তারপরে ভি, ভি মানে কি সাইন এক্স ডিএক্স, এই যে সাইন এক্স ডিএক্স, তারপরে কি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। আমার মনে হয় না এর থেকে সহজভাবে এটা বোঝানো যেত, আমি ঠিক আপনাদের বোঝার সুবিধার্থে এখানে কিন্তু এটা লিখে রেখেছি, আশা করছি আপনারা এটা দেখতে পাচ্ছেন। ওকে, এরপরে এখানে আছে আই টু দি আই সাফিক্স এন, বাম পাশে যা আছে তাই কিন্তু থেকে যাবে, এটা কিন্তু আপনারা লিখবেন না। তারপরে দেখুন এখানে সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স, সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স। এখন দেখেন ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, এই যে এটা আপনারা খাতায় সূত্র নোট করে নেন, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এইটুকের মানে হচ্ছে মাইনাস কজ এক্স, এই সূত্র আপনাদের মনে রাখতে হবে, সাইড নোট দিয়ে লিখে নেন, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস কজ এক্স। এই যে এই এতটুকুর জায়গায় আমরা এইটা লিখেছি। এখন দেখুন এখানে মাইনাস রয়েছে, এখানে আমরা প্লাস করে দিয়েছি। আচ্ছা, এই যে এতটুকু, এইটা কিভাবে আসলো, এই লাইন থেকে এতটুকু কিভাবে আসলো, এটা আমি একটু আপনাদেরকে দেখাই। এইভাবে প্র্যাকটিস করলে ভালো হবে, কারণ অতিরিক্ত ডিটেলসে যদি খাতার মধ্যে করতে চান তাহলে কিন্তু কষ্ট হয়ে যাবে অঙ্ক মেলানো, এই কারণে পরীক্ষার খাতায় রাফ করে নিয়ে তাই অঙ্ক মেলাবেন। এখন দেখুন এখানে কি আছে, মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স। আচ্ছা দেখেন তো খাতায় কি লেখা আছে ভুলে যান, আমরা তো এই মাইনাসের আগ পর্যন্ত এইটুকু তো করেছি, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স। এবার দেখুন মাইনাস, মাইনাস তো মাইনাস, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন, মাইনাস ইন্টিগ্রেশন, এখানে হচ্ছে ডি বাই ডিএক্স। আচ্ছা এখানে আসেন, এই যে ডি বাই ডিএক্স সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স, এটা কিসের সূত্র বলতে পারেন? এটা হচ্ছে এই সূত্র, ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এর সূত্র কি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এই খাতায় প্রশ্নে এক্স টু দি পাওয়ার এন এর জায়গায় আছে হচ্ছে সাইন এন মাইনাস ওয়ান ইন্টু এক্স, এটা কিন্তু একই সূত্র। এখন তাহলে কি হবে, এটা এখানে কি এন বাইরে চলে আসে, তাহলে এখানে এন এর জায়গায় আছে কি এন মাইনাস ওয়ান বাইরে চলে যাবে, আর এক্স মানে হচ্ছে সাইন এক্স, তাই তো। আর তারপর হচ্ছে এন মাইনাস ওয়ান, তাহলে এখানে হচ্ছে এন মানে কি আছে এন মাইনাস ওয়ান না, এটা তো এন, তার সাথে একটা মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ানটা কেন দিলাম, কারণ এই যে সূত্রের মাইনাস ওয়ান, আর এই এন মানে এখানে হচ্ছে এন মাইনাস ওয়ান, তাহলে এইটাকে করলে কি হয় এন মাইনাস ওয়ান সাইন এন মাইনাস টু এক্স, সাইন এন মাইনাস টু এক্স। তাহলে দেখুন আমরা এই কাজটাই কিন্তু এখানে করছি, এখানে খেয়াল করুন এখানে মাইনাস আছে না, এই যে মাইনাস আছে না, এই সেই মাইনাস। ওকে, এখন ডি বাই ডিএক্স সাইন এন মাইনাস ওয়ান ইন্টু এক্স, এন মাইনাস ওয়ান, এই যে এই এতটুকু করলে কি হয় এন মাইনাস ওয়ান সাইন এন মাইনাস টু ইন্টু এক্স। এই দেখুন এই যে এন মাইনাস ওয়ান, এই এন মাইনাস ওয়ান যেটা সেটা আমি আগে এনেছি, অর্থাৎ এই যে এখানে যে ইন্টিগ্রেশনটা আছে না, এই ইন্টিগ্রেশন হচ্ছে এই ইন্টিগ্রেশন, আর এতটুকু করে যে এন মাইনাস ওয়ান ইন্টু সাইন এন মাইনাস টু ইন্টু এক্স পেয়েছি, সেই যে এই এন মাইনাস ওয়ানটা আমরা এই ইন্টিগ্রেশনের আগে লিখেছি, আশা করছি বুঝতে পারছেন। তারপরে এই ইন্টিগ্রেশন, তারপরে দেখুন এখানে কি পেয়েছিলাম সাইন এন মাইনাস টু ইন্টু এক্স, সাইন এ দেখুন সাইন এন মাইনাস ওয়ান ইন্টু এক্স। এখন দেখুন এখানে খেয়াল করতে হবে, এইটা করার পরে এতটুকু করার পরে দেখুন তো এক্স টু দি পাওয়ার এন, বিষয়টা বোঝেন, ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই এন মানে কি এন মাইনাস ওয়ান,
এক্স, এক্স মানে কি সাইন এক্স, আর এন মাইনাস ওয়ান মানে কি এই যে এন মাইনাস ওয়ান এটা হচ্ছে এন ধরেছি, আর এই যে সূত্রের মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। এখন এখানে এক্স মানে কি, এক্স মানে তো সাইন এক্স, মানে এটাকে তো আবার করা যাচ্ছে তাই না, এখানে তো এক্স রয়েছে, কিন্তু এই জায়গায় কি এক্স রয়েছে, এখানে তো এক্স নেই, এখানে রয়েছে সাইন এক্স, তাহলে সাইন এক্সকে আবার একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে সাইন এক্সকে আরও একবার ডিফারেন্সিয়েশন করলে হয় এখানে হচ্ছে কজ এক্স, তাহলে এই পাশেও কজ এক্স, তার মানে এই টোটালটুকু রিপ্লেস করে আমরা এটা লিখতে পারি এন মাইনাস ওয়ান ইন্টু সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্স ইন্টু কজ এক্স। তাই এই যে এন মাইনাস ওয়ান যেটা আছে, এই এতটুকু রেজাল্ট বের করার পরে এই এন মাইনাস ওয়ানটাকে আমরা বাইরে বের করে দিয়েছি, ঠিক আছে, এই যে বাইরে বের করে দিয়েছি, এই মাইনাস এখানকার এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান, এই যে ইন্টিগ্রেশন, এই দেখুন এই সেই ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স, এই যে এতটুকু করলে কি হয়, সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্স কজ এক্স, সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্স ইন্টু কজ এক্স। আচ্ছা, তারপরে দেখুন এখানে কি আছে, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স একটু আগে বললাম, এটাকে করলে হয় হচ্ছে মাইনাস কস এক্স, এই যে এখানেও কিন্তু করছিলাম, আর এই যে পাশে ডিএক্স, এই ডিএক্স আপনারা চাইলে আমি এই যে লাইনটা করেছি না, এই লাইনের পরে আপনারা এই আমার এই সাইড নোট দিকে হুবহু এই লাইনটা তুলে নেন, তোলার পরে আপনারা এই লাইনটা লেখেন। এখন এই লাইন থেকে এই লাইন কিভাবে এসছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই দেখেন সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স, এই এক্স ঠিক আছে, মাইনাস কজ এক্স, দেখুন ঠিক আছে এখানে, এখন দেখুন এখানে মাইনাস আছে এখানে প্লাস হলো, কিভাবে হলো, এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে প্লাস, এই সেই এন মাইনাস ওয়ান, এই ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্স, সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্স, দেখুন এখানে কজ এক্স আর কজ স্কোয়ার এক্স ডিএক্স, এই মাইনাস এই মাইনাস আর এই মাইনাস মিলে কিন্তু এখানে প্লাস হয়ে গেছে, তার মানে এই লাইনের পরে এই লাইন লিখবেন, তারপরে যে এই লাইন লিখবেন, যারা বুঝতে পারবেন না, আর যারা একবারে বুঝতে পারবেন তারা একবারে লিখে দেবেন, তাদের জন্য তো কোনো সমস্যা নেই, বইতে এইভাবে করা আছে। এখন দেখুন আই সাফিক্স এন ইকুয়াল টু, আচ্ছা এখানে দেখুন এই মাইনাস কজ এক্স আছে, এই মাইনাস কজ এক্সটা আগে দিয়েছে, আর এই সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স, এটা তেমন কোনো কিছু না, বাম্পার সাইডে যা আছে সেটাই করে দিয়েছে, এখানে প্লাস আছে এখানে প্লাস, এখানে এন মাইনাস ওয়ান আছে এখানে এন মাইনাস ওয়ান, এখানে ইন্টিগ্রেশন আছে এখানে সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্স আছে তাই রেখেছে। এখন কজ স্কোয়ার এক্স মানে হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা হচ্ছে ত্রিকোণমিতির সূত্র, কজ স্কোয়ার এক্স মানে হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স, এই সূত্রটা কোথা থেকে আসছে, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইকুয়াল টু ওয়ান, তাহলে কি হয় এখানে কস স্কোয়ার এক্সটাকে বাম সাইডে রাখুন, কস স্কোয়ার এক্স মানে হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স, এইখান থেকে কিন্তু এই সূত্রটা এসছে, তাহলে এই কজ স্কোয়ার এই যে কজ স্কোয়ার এক্সটা আছে এটার পরিবর্তে আমরা কি লিখেছি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর এই যে ডিএক্স এই ডিএক্স পাশাপাশি বসে গিয়েছে, আই সাফিক্স এন ঠিক আছে, মাইনাস কজ এক্স এখানে ঠিক আছে, সাইন উপরে হচ্ছে এন মাইনাস ওয়ান এক্স, অর্থাৎ বাম সাইডে যা আছে তাই লিখেছি, এখানে প্লাস এন মাইনাস ওয়ান যা আছে তাই, ইন্টিগ্রেশন এখন দেখুন সাইন উপরে এন মাইনাস টু ইন্টু এক্স, এখন দেখুন ভালো করে বিষয়টা বুঝবেন, এখানে ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশন এই এন মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন সাইন এন মাইনাস টু ইন্টু এক্স, এইটাকে একবার ওয়ানের সাথে গুণ করতে হবে, আবার এই টোটাল টার্মকে আবার একবার সাইন স্কোয়ার এক্সের সাথে গুণ করতে হবে, কথাটা বুঝতে পারছেন কিনা, এন মাইনাস ওয়ান যা আছে তাই, এখানে ইন্টিগ্রেশন যা আছে তাই, এখন এই সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্সকে যদি ওয়ানের সাথে গুণ করেন তাহলে কি হয়, যা আছে তাই হয়ে যায় না, সেটাই কিন্তু বসে গিয়েছে, যা আছে তাই সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্স, এই যে মাইনাস আছে না এই সেই মাইনাস, আচ্ছা এই মাইনাস এরপরে কি হবে, আবারও এই যে সাইন এন মাইনাস টু ইন্টু এক্স, এই সাইন এন মাইনাস টু ইন্টু এক্স কার সাথে গুণ হবে, সাইন স্কোয়ার এক্সের সাথে, অর্থাৎ এই সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্স একবার ওয়ানের সাথে গুণ হবে, এই সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্স একবার সাইন স্কোয়ার এক্সের সাথে গুণ হবে, ঠিক আছে, আর সাথে সাথে ডিএক্সটা আপনারা গুণ করে দিতে পারেন, হ্যাঁ সাথে ডিএক্সটা, তাহলে এইটা যা আছে তাই বসে গেছে, এখানে ইন্টিগ্রেশনও যা আছে তাই বসে গিয়েছে, তাহলে সাইন এন মাইনাস টু ইন্টু এক্সের সাথে ওয়ান গুণ করলে সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্স, আর এই যে পাশে ডিএক্স না, দেখুন তো এই ডিএক্সটা কি ব্র্যাকেট, এখানে একটা ব্র্যাকেট আছে না, তার বাইরে ডিএক্স আছে, তার মানে ডিএক্সটা এই পদেরও, তো যখন এই সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্সের সাথে ওয়ানের গুণ করছি তখন সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্স হচ্ছে, তাহলে তার সাথে ওই ডিএক্স যাবে, তাহলে এখানে একটা ডিএক্স হবে, ঠিক আছে, এই এক্সের পাশে
এরকম আমি তীর চিহ্ন দিয়ে উপরে লিখে দিলাম, আপনারা পাশে ডিএক্স লিখে দেবেন। এই যে মাইনাস আছে এই সেই মাইনাস। এখন দেখুন এই যে সাইন টু দি পাওয়ার n-2 ইন্টু এক্স এর সাথে সাইন স্কোয়ার এক্স গুণ হবে, তাহলে এইটা গুণ হলে কি হবে এটা দেখেন তো, বোঝেন কিনা। এখানে আছে কি সাইন n-2 ইন্টু এক্স এর সাথে গুণ হবে কি সাইন স্কোয়ার এক্স। তাহলে কি বলছিলাম, এইটা একই বেজ একই, তাহলে সাইন এক্স এটা হচ্ছে লগের নিয়ম, এই সূচকের নিয়ম। আর এখন দেখুন এটা গুণ আকারে আছে না, গুণ আকারে থাকলে পাওয়ার একে অপরের সাথে যোগ হয়, তাহলে n-2 এই যোগ এই গুণ ছিল না এই কারণে যোগ হয়েছে, আর এটার পাওয়ার কত 2, তাহলে +2 - 2 কেটে যায়, তাহলে হয় হচ্ছে সাইন nx। ঠিক আছে, তাহলে এইটুকুকে গুণ করলে সাইন টু দি পাওয়ার nx হয়। এই দেখুন এখানে সাইন টু দি পাওয়ার nx, আর এই যে dx নাই, dx তো একবার এর সাথেও গুণ হয়েছে, তাহলে এর সাথেও গুণ হবে এই সেই dx। এখন দেখুন মাইনাস cos x সাইন টু দি পাওয়ার n-1 ইন্টু এক্স প্লাস, একটা একটু বেশি ডিটেলসে বোঝাই, আপনার আবার বিরক্ত হতে পারেন এক কথা বারবার বললে, আমি এই বিষয়টা বুঝি কিন্তু তারপরেও সবার জন্য একটুখানি বলি, পরবর্তী অঙ্কটাতে আমরা একটু লেস বোঝাবো। আচ্ছা, তারপর এখানে n-1, এখানে দেখুন ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার n-2 এক্স, এ দেখেন এখানে dx, এখানে মিস্টেক হয়েছিল, এখানে dx, এই মাইনাস। এখন দেখুন একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, সেইটা হচ্ছে এই যে ব্র্যাকেট না, এই ব্র্যাকেটের মধ্যে কিন্তু দুইটা পদ, একটা হচ্ছে সাইন টু দি পাওয়ার n-2 এক্স dx একটা পদ, আর মাইনাস দিয়ে এই সাইন টু দি পাওয়ার nx dx আর একটা পদ। তাহলে এই যে ব্র্যাকেটের মধ্যে যে দুটো পদ আছে সেই দুটো পদের সাথে আমরা এই n-1 ইন্টিগ্রেশন, এই n-1 ইন্টিগ্রেশন, এই n-1 ইন্টিগ্রেশনটা একবার এই পদের সাথে গুণ করব, আবার n-1 ইন্টিগ্রেশন সেটা এই পদের সাথে গুণ করব। তাহলে এখানে আছে সাইন টু দি পাওয়ার n-2 এক্স dx, এইটার সাথে যদি n-1 ইন্টিগ্রেশন গুণ করে দিই তাহলে কি হবে দেখুন তো, n-1 এই যে থাকলো, এখানে ইন্টিগ্রেশন থাকলো, এখানে সাইন n-2 পাওয়ার n-2, এই হচ্ছে এক্স, এই হচ্ছে dx, এই মাইনাস। এখন কি হবে n-1 ইন্টু ইন্টিগ্রেশন, এটা এই পদের সাথেও গুণ হবে, তাহলে কি হবে দেখুন তো, এই মাইনাস, তাহলে n-1 ইন্টিগ্রেশন, এখানে কি আছে সাইন টু দি পাওয়ার nx dx, সাইন টু দি পাওয়ার nx dx। আশা করছি আমি এটা আপনাদেরকে বুঝাতে পেরেছি, যদি না বুঝতে পারেন তাহলে পিছনে একটুখানি ব্যাকে যান, যে আবার আমার কথাগুলো শোনেন। এই বাম সাইডে অ্যাজ অলওয়েজ যা আছে তাই, এই যে প্লাসের আগে আমরা যা আছে তাই সেটা লিখে দিচ্ছি, এখানে প্লাস, এখানে n-1। এখন এখানে দেখুন ইন্টিগ্রেশন সাইন n-2 এক্স dx, ইন্টিগ্রেশন সাইন n-2 এক্স dx, এইটাকে আমরা কি লিখব দেখুন তো। তার আগে দেখুন এখানে আমরা কি লিখছিলাম, একদম প্রথমে এই জিনিসটা ধরে নিয়েছিলাম না, in ইকুয়াল টু ইন্টিগ্রেশন সাইন এক্স, এই বিষয়টা এরকম ছিল না, বিষয়টা কিন্তু এরকম ছিল, এটাকে আমরা n ধরে নিয়েছিলাম, যখন এখানে n ছিল তখন এখানেও n, তো এই জিনিসটাকে আমরা কি ধরতে পারি, তাহলে এখানে i ঠিক আছে, এখানে যখন n ছিল তখন এটাকে আমরা n ধরেছিলাম, তখন এখানে n-2, তার মানে নিচে n-2 হবে, তার মানে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার n-2 এক্স dx, যেই কথা i সাফিক্স n-2 একই কথা, কারণ কি এদের মধ্যে ইকুয়াল চিহ্ন আছে। আর এটা আমরা কিভাবে লিখলাম, এই যে প্রশ্নে যেটা ছিল, আমি প্রথমেই বলছিলাম যে লঘুকরণ অঙ্কের প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে i সাফিক্স n দ্বারা ধরে নিতে হবে। তো দেখুন এখানে n, এখানেও n, তাই এখানে in ধরা গিয়েছে, এখানে n-2, তাই এখানে i এর নিচে n-2, তাহলে এটুকুর পরিবর্তে i টু দি পাওয়ার n-2। তো দেখেন এই যে n-1 যা আছে তাই, এখানে ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশন সাইন n-2 এক্স dx, এটার পরিবর্তে এই যে i n-2 লেখা আছে, এই মাইনাস, এখানে n-1 যা আছে তাই, আর এখানে দেখুন ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার nx dx, এই ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার nx dx এর মান হচ্ছে i সাফিক্স n, কোথা থেকে পেলাম, এই যে এখান থেকে কিন্তু পেয়েই গেছি, এইটুকুর মান হচ্ছে এইটা। আশা করছি প্রত্যেকটা লাইন আমি বোঝাতে পারছি আপনাদেরকে। এখন দেখুন এখানে আমি একটু শর্টকাট করার চেষ্টা করছিলাম, তারপর আবার কেটে লিখে দিয়েছি, তো আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। আমরা এই লাইন পর্যন্ত করেছি, হ্যাঁ, এই লাইনের পরবর্তী লাইন আমরা কি করে করব দেখুন তো, এখানে বাম সাইডে in আছে না, বাম সাইডে in রাখলাম, হ্যাঁ। এখন এই যে এখানে দেখুন তো মাইনাস n-1 in, তাহলে এই একটা পদ না, n-1 in একসাথে পদ না, এর আগে কি আছে মাইনাস আছে না, তাহলে ইকুয়ালে যদি এই সাইডে চলে যায় তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে না, অবশ্যই প্লাস হয়ে যাবে, তাহলে এখানে প্লাস, এই যে দেখে লেখেন n-1 i সাফিক্স n ইকুয়াল,
ইকুয়াল দিয়ে কি লিখবেন, এই যে যা আছে তাই, মাইনাস কজ এক্স, আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে লিখে দিচ্ছি, মাইনাস কজ এক্স সাইন n মাইনাস ওয়ান এক্স প্লাস n মাইনাস ওয়ান আই n মাইনাস টু। একদম দেখে দেখে লিখলাম। দেখুন এবার দেখুন তো কি হবে, এটাকে ক্যালকুলেশন করলে কি হয়, আই এন প্লাস এই আই সাফিক্স এন একবার এন এর সাথে গুণ হবে, তাহলে এন আই সাফিক্স এন মাইনাস মাইনাস ওয়ানের সাথে গুণ হলে এইটাই থেকে যাবে। হ্যাঁ, আর এখানে তো যা আছে তাই লিখবো, আমি জাস্ট শুধু নিচের লাইনটা দেখাচ্ছি। এখন দেখুন তো আই সাফিক্স এন কেটে গেলে কি হয়, এন আই এন হয় না, এইটাই কিন্তু লেখা হয়েছে। দেখুন এখানে লেখা আছে কি আই সাফিক্স এন প্লাস এন আই এন মাইনাস আই এন। এটা কোন লাইন, এটা হচ্ছে এই যে এই লাইন। আপনারা যদি কেউ যদি এর পরের লাইনে এই যে এই লাইনটা করে নেন, অর্থাৎ এই বাম সাইডটার যে এন মাইনাস ওয়ান ইন্টু আইএন এই লাইনটা করে নেন তাও হবে। তাহলে এই লাইন লেখার পরে আপনার চাইলে যারা বুঝতে পারবেন না একবারে, তারা এই লাইনটা লিখে নিতে পারেন। এই লাইনটা লিখে নিলে আপনি এটাও একবারই মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবেন, আর এই ডান সাইডে যা আছে তাই হবে। দেখুন ডান সাইডে যা আছে তাই। এখন দেখুন এখানে কি ছিল, কাটাকাটি করে এন আই এন ছিল না, এই যে এন আই এন, এই যে এটাই তো পাইছিলাম এন আই এন। আচ্ছা, এটা মাইনাস কজ এক্স, এখানে হচ্ছে সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স প্লাস এন মাইনাস ওয়ান আই নিচে এন মাইনাস টু, এখানে হচ্ছে আই এন। এখন দেখুন এইটা এই ইকুয়ালের বাম পাশে এন গুণ আকারে আছে, তাহলে এই এনটা যখন ডান সাইডে চলে যাবে তখন প্রত্যেকটা পদের নিচে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তো প্রত্যেকটা পদের নিচে ভাগ হয়ে গেলে কি হবে আপনাদের একটু দেখাই। এখানে গুণ এন আছে, তাহলে এই পাশে চলে গেলে এখানে হবে হচ্ছে এই মাইনাস, এখানে যা আছে তাই, তাহলে এখানে ভাগ হয়ে গেছে 1/n cos x ইন্টু, মানে এই cos x এর নিচে n দেওয়া যে কথা, 1/n লেখা একই কথা, এর মানে তো ভাগই বোঝাচ্ছে। sin টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স প্লাস এই যে এই একটা পদ, মানে প্লাসের আগে একটা পদ ছিল তার নিচে ভাগ হয়ে গেছে, আর এই পাশে ভাগ হবে n মাইনাস ওয়ান আই টু দি পাওয়ার n মাইনাস টু, এর নিচে ভাগ হবে, তাহলে আই টু দি পাওয়ার n মাইনাস টু এখানে লিখে দিয়েছে, আর n মাইনাস ওয়ানের নিচে এখানে n দিয়েছে, একই কথা। ঠিক আছে, যেভাবে লিখবেন সেভাবে। তারপরে সুতরাং অতএব দিয়ে আপনারা লিখতে পারেন যে এই যে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স ইকুয়াল টু এই যে আই সাফিক্স এন, এই আই সাফিক্স এন মানে কি ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স না, সেটাই লেখা আছে, সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স ইকুয়াল দিয়ে এবার এই যে এই সাইডে যেটা আছে সেটা হুবহু কিন্তু এখানে আপনার হচ্ছে বসিয়ে দেওয়া হয়েছে। এটা এখানে হচ্ছে cos x, এখানে হচ্ছে sin n মাইনাস ওয়ান, তো এটা আর এখানে দেখুন এই যে n মাইনাস ওয়ান বাই এন, আর এই যে i n মাইনাস টু, এই i n মাইনাস টু মানে আমরা কি লিখছিলাম দেখেন তো, এই যে সাইড নোটে i n মাইনাস টু মানে কি ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ডিএক্স, তো সেটার পরিবর্তে আবার এটা লিখে দিয়েছে এখানে, এটার পরিবর্তে এটা লিখে দিয়েছে। এটাই হচ্ছে নির্ণয় লঘুকরণ সূত্র। এটা ভাগ্য ভালো থাকলেই গ বিভাগে আসতে দেখা যায়, কিন্তু যারা নন মেজরে আছে আপনারা 100% শিওর থাকেন এটা আপনাদের আসবেই, মিস হবে না আশা করা যায়। আমি প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝিয়েছি, যেহেতু লঘুকরণ টার্মটা আপনাদের জন্য নতুন সেহেতু আমি ক্লাসটা একটু বড়ই হলো, 20-22 মিনিট ধরে নিলাম। পরবর্তীতে যখন কজেরটা বুঝাবো তখন আরও রিল্যাক্সে বুঝাবো। ঠিক আছে, ধন্যবাদ। এর পরবর্তী কজ নিয়ে আপনাদের সামনে এখনই আমি উপস্থিত হচ্ছি। ওকে, এখন হচ্ছে পরবর্তী প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন, ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার n x dx এর লঘুকরণ সূত্র। এটা কিন্তু নন মেজরে সেই লাস্ট 2006 সালে হেঁটছে। আমার মনে হয় না নন মেজরের স্টুডেন্ট যারা আপনারা আছেন নন মেজরের জন্য এটা পড়ার দরকার, কিন্তু যারা মেজর আছেন 100% মিস হবেন আশা করা যায়। 100% এই প্রশ্নটা আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। cos টু দি পাওয়ার n x dx এর লঘুকরণ সূত্র, এটা একইভাবে করা হয়েছে সাইনের মতো করে। যারা পূর্ববর্তী অংশটুকু দেখেননি তারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। আর এখানে হচ্ছে আই সাফিক্স n ইকুয়াল টু ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার n x dx। হ্যাঁ, এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু এক্স ইন্টু cos x dx। এই যে বেজ একই আছে, তাহলে এর নিচে এর উপরে কিছু নেই, তার মানে ওয়ান আছে না, তাহলে n মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যায়, অর্থাৎ এই লাইন যেই কথা এই লাইনও তাই এই একই কথা। আগের অংশটুকু যারা দেখেননি এটা কিছুই বুঝবেন না। তারপরে দেখুন এখানে ঠিক একইভাবে ইউভি সূত্র দেওয়া হয়েছে, ইউভি, তাহলে এটা কিন্তু আপনারা করে নেবেন, এটা একদমই সহজ, এটা আমি আর বোঝাচ্ছি না, এটা সাইন থেকেও কিন্তু সহজ। দেখেন প্রত্যেকটা লাইন বাই লাইন করে দেওয়া আছে। ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট শুরু ডি বাই ডিএক্স ইউ ইন্টিগ্রেশন ভি মানে কি কজ এক্স ডিএক্স, এই সেকেন্ড ব্র্যাকেট শেষ একটা ডিএক্স, সূত্রের ডিএক্স। এরবার দেখেন এখানে হচ্ছে cos টু দি পাওয়ার
n-1 x, এখানে হচ্ছে ইন্টিগ্রেশন cos x, ওখানে ছিল ইন্টিগ্রেশন sin x, ইন্টিগ্রেশন sin x কে করলে হয় হচ্ছে মাইনাস cos x। হ্যাঁ, এই যে ইন্টিগ্রেশন sin x dx কে করলে হয় হচ্ছে মাইনাস cos x। এই সূত্রগুলো আপনার জানতে হবে, নাহলে আপনি ক্যালকুলাস পারবেন না। আর এখানে হবে হচ্ছে sin x, ইন্টিগ্রেশন cos x dx মানে হচ্ছে sin x। এই যে দুটো কিন্তু ভিন্ন সূত্র, সেই কারণে এখানে দেখুন ইন্টিগ্রেশন cos x dx কে করে হচ্ছে sin x, এখানে মাইনাস, এখানে ঠিক একইভাবে x টু দি পাওয়ার n, তাহলে এখানে দেখুন ইন্টিগ্রেশন এখানে রাখছে n-1 cos n-2 ইন্টু x, আর cos x কে করলে হয় হচ্ছে sin x, সেটাই করেছে। আর এখানে আবার cos x আছে, এখানে হচ্ছে sin x dx, এখানে এটা যা আছে তাই লিখে দিয়েছে। এখন এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে প্লাস, দেখুন এই মাইনাস মাইনাসে প্লাস n-1, এখানে হচ্ছে ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার n-2 x, আর এই sin x আর sin x মানে কি sin স্কয়ার x না, এই sin x আর sin x মানে হচ্ছে sin স্কয়ার x, একবারে লেখা হয়েছে। আর sin স্কয়ার x মানে কি 1 cos স্কয়ার x, ঠিক আছে, 1 cos স্কয়ার x। আগেরটা কি ছিল, আগেরটা ছিল cos স্কয়ার x মনে হয়, তো ওইটাকে আমরা লিখছিলাম 1 sin স্কয়ার x, আর এটা হচ্ছে sin স্কয়ার x 1 cos স্কয়ার x, তাহলে এটার পরিবর্তে লিখেছি 1 cos স্কয়ার x dx। এখানে বাম পাশে যা আছে তাই, এখানে n-1, এখানে ইন্টিগ্রেশন। এখানে যে বিষয়টা বোঝার আছে সেটা হচ্ছে এই যে ব্র্যাকেটের মধ্যে 1 cos স্কয়ার x আছে, তাহলে এই cos টু দি পাওয়ার n-2x dx যেটা আছে এইটা একবার 1 এর সাথে গুণ যাবে, তারপরে cos টু দি পাওয়ার n-2x dx এইটা cos স্কয়ার x এর সাথে গুণ যাবে। তাহলে এখানে কিন্তু সেই সেম কাজটাই করা হয়েছে, আমি ঠিক যেটা বললাম। এই যে n-1 ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার n-2x, cos টু দি পাওয়ার n-2x, এই যে dx এইটা 1 এর সাথে গুণ করলো, এই মাইনাস। আবার দেখো এখানে n-1 ইন্টিগ্রেশন cos n-2x, n-1 ইন্টিগ্রেশন cos এই n-2 ইন্টু x, n-2 ইন্টু x এর সাথে কি গুণ হবে cos স্কয়ার x। তাহলে বিষয়টা কিন্তু এরকম, এখানে আছে হচ্ছে cos n-2 ইন্টু x, এই যে cos n-2 ইন্টু x, এই যে cos n-2 ইন্টু x এর সাথে গুণ হবে কি cos স্কয়ার x, তাহলে বেজ একই, এই যে cos x, আর এইটা কি n-2 আছে, যেহেতু গুণ আছে পারে যোগ হবে, তাহলে +2 -2 কেটে গেলে কি হবে cos nx না, cos টু দি পাওয়ার nx না, তাই কিন্তু এখানে সেটাই করা হয়েছে, এই যে cos টু দি পাওয়ার nx। তারপরে ঠিক একইভাবে এই বাম পাশে যা আছে তাই লেখা দিয়েছে, এইটা যা আছে তাই লিখে দেওয়া হয়েছে। এখন এই যে এই টোটাল অংশটাকে i সাফিক্স n-2 লেখা যায়, কারণ কি উপরে n-2 পাওয়ার আছে, এই মাইনাস n-1, আর এই যে ইন্টিগ্রেশন এই মানটা কিন্তু আমার প্রশ্নে আমি ধরে নিয়েছি, এই যে i সাফিক্স n ইকুয়াল টু ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার nx dx, এটাকে ধরে নিয়েছি। ঠিক একইভাবে এই যে অংশটা আছে এর আগে কিন্তু একটা i সাফিক্স n আছে, ঠিক আছে। এখন দেখুন এই যে -n-1 in, এইটাকে আপনারা এই পাশে নিয়ে আসেন। হ্যাঁ, এক লাইন গ্যাপ দেওয়া হয়েছে, আপনারা আশা করা যায় বুঝবেন, কারণ ওই পেজে কিন্তু আমি বলে দিয়েছিলাম কি করা হয়েছে, ঠিক আছে। এই যে এই অংশটা এই পাশে নিয়ে আসবেন, নিয়ে এসে দেখবেন যে এখানে in থাকে, সব কেটে যাবে, n-in থাকবে, ঠিক আছে। এখানে শুধু n-in থাকবে, তো এই n আর in একেবারে সাথে গুণ আছে, এই সাইডে কিন্তু যা আছে তাই। দেখুন এই যে এই অংশটা, এই যে cos টু দি পাওয়ার n-1 x sin x, এই যে সেইটা, তারপরে প্লাস n-1, এই যে এই অংশটা, এখানে কি আনবেন n-1 ইন্টু n-2, i সাফিক্স n-2, এই অংশটা এই সাইডে নিয়ে চলে আসবেন, এই দিকে আনলে এই যে এইটা থাকবে, আর এই nটা ভাগ হয়ে যাবে, তারপরে এইটা সমান এইটা লেখা যায় একদম আগের ম্যাথের মতো। এটা আমি জাস্ট একটু লাইন বাই লাইন আপনাদের ধারণা দিয়ে দিলাম, এটা আপনারা করে নেবেন একই, একদম খাতায় না করলে কিন্তু বোঝা যাবে না। আচ্ছা, এরপরে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার যেটা দেখাবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন sec টু দি পাওয়ার nx dx এর লঘুকরণ সূত্র। এটা নন মেজরের যারা আছেন তাদের করার দরকার নেই, এটা কখনো আসেনি, মেজরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট, সমমান গুরুত্বপূর্ণ।
বলা ছিল লঘুকরণ সূত্র, বললো যে প্রশ্ন যেটা থাকবে সেটা আই সাফিক্স এন দ্বারা ধরে নেব। এখানে ঠিক একই কাজ করেছি। তারপরে এখানে ইন্টিগ্রেশন দিয়েছি, এখানে সেক টু দি পাওয়ার এন এক্স ডিএক্স আছে, এটাকে আমরা কনভার্ট করে লিখেছি সেক এন মাইনাস টু এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। মানে বিষয়টা হচ্ছে এই লাইন আর এই লাইন একই কথা, কিভাবে এক কথা হয় একটু দেখাই আপনাদেরকে। এখানে সেক এন মাইনাস টু এক্স, এখানে সেক স্কোয়ার এক্স, আমরা বলছি এইটা যেই কথা, এই সেক টু দি পাওয়ার এন এক্স একই কথা। আর ইন্টিগ্রেশন ডিএক্স তো আছেই, তো বেজ হচ্ছে একই আছে, এই যে সেক এক্স, আর যেহেতু গুণ আছে পাওয়ারে পাওয়ারে যোগ হবে, এখানে এন মাইনাস টু আছে, এই যোগ গুণের জন্য এখানে 2 প্লাস 2 আর মাইনাস 2 কাটা গেলে সেক এন এক্স। ঠিক আছে, তাহলে এটাও যেই কথা এটাও সেই কথাই, একই কাজ করেছি। তারপর এখানে ইউভি করেছি, ঠিক আছে, ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট শুরু ডি বাই ডিএক্স ইউ মানে কি এইটা, এই যে ইউ ইন্টিগ্রেশন ভি মানে কি এইটা ভি ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিএক্স, এই সেকেন্ড ব্র্যাকেট এখানে শুরু হয়, এখানে ক্লোজ হয়নি, সর্বশেষে আবার ডিএক্স হয়। এখানে দেখুন সেক টু দি পাওয়ার এন মাইনাস 2 ইন্টু এক্স, আর এখানে দেখুন ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স, লিখে নেন সূত্র ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স, এটা সূত্র হবে হচ্ছে tan x। এটা সূত্র, তো এটুকুর পরিবর্তে এটা লিখেছি এই মাইনাস। এখন ঠিক একইভাবে এই যে ইন্টিগ্রেশন আছে না, এই ইন্টিগ্রেশন, হ্যাঁ এখানে সেই ইন্টিগ্রেশন, আর এখানে দেখুন ডি বাই ডিএক্স সেক টু দি পাওয়ার এন মাইনাস 2 ইন্টু এক্স, এটাকে করলে কি হয় দেখুন তো, এই যে আমি এখানে লিখে রেখেছি, এই যে ডি বাই ডিএক্স সেক টু দি পাওয়ার এন মাইনাস 2 ইন্টু এক্স, এটাকে করলে দেখুন এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হয়, তাহলে এনটা আগে চলে আসে, এক্স মানে কি সেক এক্স এন মাইনাস 1, তাহলে এখানে হচ্ছে এন মাইনাস 2 মানে এটা এন, এর সাথে একটা মাইনাস 1 হবে, এর সাথে মাইনাস 1 হবে, ঠিক আছে। এখন এক্স মানে তো এক্স না, এক্স মানে হচ্ছে এখানে সেক এক্স, তাই ডি বাই ডিএক্স আবার সেক এক্স এন মাইনাস 2, এই যে এন মাইনাস 2 মাইনাস 1 মানে হচ্ছে এন মাইনাস 3x, আর ডি বাই ডিএক্স সেক এক্স, এটা কিন্তু সূত্র মনে রাখতে হবে, সূত্র হচ্ছে সেক এক্স ইন্টু tan x। তাহলে এইটুকু কনভার্ট করে আমরা এটা লিখতে পারি, সেটাই লিখেছি, আর এন মাইনাস 2টা ইন্টিগ্রেশনের আগে বের করে দিয়েছি। তাহলে এই ইন্টিগ্রেশন এন মাইনাস 2টা ইন্টিগ্রেশন আগে বের করে দিয়েছি, এই মাইনাস, আর এটাকে কনভার্ট করে লেখা যায় হচ্ছে সেকের পাওয়ার এন মাইনাস 3 ইন্টু সেক এক্স ইন্টু tan x। আচ্ছা tan x না লিখে এখন tan স্কয়ার এক্স লিখেছে, কেন লিখেছে আপনাদের দেখাচ্ছি। এখন দেখুন এখানে এই যে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স, এই ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স মানে হচ্ছে tan x, এখানে হচ্ছে ইন্টিগ্রেশন এসি সেক স্কোয়ার এক্স ডিএক্স মানে হচ্ছে tan x, তাহলে এখানেও একটা tan x থাকছে, আর আমরা আগে পেয়েছিলাম সেক এক্স ইন্টু tan x, তাহলে এই tan x আর tan x গুণ হয়ে যায়, ঠিক আছে, তাহলে হয় সেক tan স্কোয়ার এক্স, সেক tan স্কোয়ার এক্স, আর এই ডিএক্স সহজ আছে, এই বাম সাইডে যা আছে তাই, মাইনাস এন মাইনাস 2, এখানে ইন্টিগ্রেশন, এখানে যে কাজটা করছে সেটা হচ্ছে এই দেখুন এই যে সেক টু দি পাওয়ার এন মাইনাস 3x আর সেক এক্স গুণ করছে, গুণ করলে কী হয়, এর আগে পাওয়ার নেই, তার মানে একটা 1 আছে না, তাহলে দেখুন এটা গুণ আছে না, গুণ থাকলে পাওয়ার পরে যোগ হয় না, তাহলে এখানে আছে এন মাইনাস 3 আর এখানে হচ্ছে 1, এন মাইনাস 3 প্লাস 1, তার মানে কি এখানে এন মাইনাস 2 না, তাহলে এটা গুণ হয়েছে, কিন্তু ইন্টিগ্রেশন যা আছে তাই, সেক এই যে এন মাইনাস 3 এর উপরে 1, এটা মিলে লেখা যায় এন মাইনাস 2, এখানে এন মাইনাস 2 আর এই এক্স, আর এখানে এই যে tan স্কোয়ার এক্স, এই tan স্কোয়ার এক্স মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স মাইনাস 1, এটা ত্রিকোণমিতির সূত্র, এখানে হচ্ছে ডিএক্স, এখানে আই সাফিক্স এন, এখানে হচ্ছে সেক এন মাইনাস 2 এক্স, এখানে tan x, এখানে মাইনাস, এখানে n মাইনাস 2 যা আছে তাই, এখানে দেখুন এই যে এই পদ দ্বারা একবার এর সাথে গুণ হবে, একবার এর সাথে গুণ হবে, এটা আমি সেভারাল টাইমস আপনাদেরকে বলেছি। তাহলে সেক টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু এক্স এর সাথে গুণ করলে কি হয়, সেক টু দি পাওয়ার n x হয়। কীভাবে হয় এটাও কি আবার দেখাতে হবে, এই যে সেক n মাইনাস 2 এক্স সেক স্কোয়ার এক্স বেজ একই, সেক এক্স পারে পারে যোগ হবে n মাইনাস 2, এই গুণের জন্য এখানে প্লাস আর এই 2, তাহলে দুঃখিত আপনারা দেখতে পারেননি, এখানে সেক n মাইনাস 2 এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স, এই যে এখানে সেক n মাইনাস 2 এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স, এই যে এটা পাঠিয়েছি, হ্যাঁ এটা গুণ আছে, তাহলে গুণ থাকলে পাওয়ারে যোগ হয়, তাহলে n মাইনাস 2 সাথে এই 2 যোগ হবে, আর বেস তো একই, প্লাস 2 মাইনাস 2 কাটা গেল, তাহলে এখানে সেক টু দি পাওয়ার এন এক্স হয়, এখানে সেই সেক টু দি পাওয়ার এন এক্স মাইনাস এই মাইনাস,
আর এখানে দেখুন sec n minus 2 into 1, তাহলে তাই হয় এই। এখন এই n minus 2 ইন্টিগ্রেশন n minus 2 তার সাথে ইন্টিগ্রেশন আর এই dx, এইটা একসাথে একবার এই sec to the power nx এর সাথে গুণ হবে, তারপরে আবার ওই n minus 2 ইন্টিগ্রেশন dx এই sec to the power n minus 2 into x এর সাথে গুণ হবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে মাইনাস, এখানে n minus 2, এখানে ইন্টিগ্রেশন, এখানে sec to the power nx dx, এই যে dx, আর এখানে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, মাইনাসে প্লাস, এখানে আছে কি n minus 2, এই n minus 2 ইন্টিগ্রেশন, এখানে আছে sec to the power n minus 2 x dx, এই লিখলাম। আচ্ছা, এরপরে দেখুন i suffix n, এখানে হচ্ছে sec উপরে n minus 2 into x, এখানে tan x মাইনাস n minus 2। এখন দেখুন এইটা তো আমরা ধরে নিয়েছিলাম, প্রশ্নেই ধরে নিয়েছিলাম এইটুকুর পরিবর্তে in লেখা যায় প্লাস n minus 2, আর এইটুকুর পরিবর্তে এখানে n minus 2 আছে না, তাই i এর সাফিক্স n minus 2 লেখা যায়, ঠিক আছে। তারপরে এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে এই যে এখানে মাইনাস n minus 2 in, হ্যাঁ এখানে আছে in, তাহলে এই মাইনাস n minus 2 inটাকে এই বাম সাইডে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে বাম সাইডে ছিল in, আর এখানে নিয়ে যাব কি এই যে মাইনাসটা এই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে n minus 2 in, হ্যাঁ। তাহলে এটাকে করলে হবে হচ্ছে in প্লাস n in প্লাসে মাইনাসে মাইনাস 2 in, তাহলে এখানে হচ্ছে in মাইনাস n in, তাহলে এখানে in কমন নিলে n minus 1 minus n হয় 1 minus n। এখানে দেখুন এখানে হচ্ছে n in মাইনাস 2 in, তাহলে n in এখানে আচ্ছা দুঃখিত, এখানে i সাফিক্স n আছে, হ্যাঁ ঠিক আছে, i সাফিক্স n আছে, এখানে প্লাস আছে, এটাও ঠিক থাকলো। এই দুইটার মধ্যে কমন যায় কি n, এই in কমন যায়, হ্যাঁ এই দুইটার মধ্যে in কমন যায়, এখানেও in আছে, এখানেও in কমন যায়, তাহলে এখানে থাকে হচ্ছে n minus 2। তো দেখুন এখানে কি করছে, এখানে সেই একইভাবে করছে in প্লাস in n minus 2, এই লাইন ইকুয়াল টু sec to the power n minus 2 x, এখানে হচ্ছে tan x যা আছে তাই, আর এখানে যেটা করছে সেটা হচ্ছে এই যে প্লাস n minus 2 i suffix n minus 2 যা আছে তাই লিখে দিয়েছে, ঠিক আছে। এখন দেখুন এখান থেকে ক্যালকুলেশন করেছে, এই যে n minus 1 এখানে রেখেছে, রেখে ইন্টিগ্রেশন, এখানে sec to the power এই যে in যেটা আছে এইটাকে তো ইন্টিগ্রেশন sec to the power n x dx লেখাই যায়। কিভাবে লেখা যায়, এই যে এই লাইন থেকে লেখা যায়, হ্যাঁ এটা খাতায় করতে হবে, নাহলে কিন্তু বুঝবেন না। তারপরে এখানে sec to the power n minus 2 যা আছে তাই, এখানে tan x যা আছে তাই, আচ্ছা এটা তো বললাম, হ্যাঁ এখানেও কিন্তু তাই যা আছে তাই, এই যে এটা যা আছে তাই, এটা যা আছে তাই, এটা যা আছে তাই, আর এই যে n minus 2 n minus 2 আর n minus 2 এর পরিবর্তে কি লেখা যায়, এটা লেখা যায় না, এই যে ইন্টিগ্রেশন sec to the power n minus 2 x dx। এখন শেষে এই যে বাম সাইডে যে n minus 1 ছিল, এই n minus 1টা সবার নিচে ভাগ করে দিয়েছে, ঠিক আছে। ভাগ করে দিয়ে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে গেছি। আশা করছি এইটাই হচ্ছে উত্তর। এরপরে আমি তো মোটামুটি এই অধ্যায় থেকে আমার মনে হয় না আর কোনো প্রশ্ন করবার দরকার আছে বলে এই অধ্যায়টা মোটামুটি শেষ বলা যেতেই পারে। ওকে, এখন যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব এই প্রশ্নটা পরীক্ষায় আসার মতো, এটা হচ্ছে ইন্টিগ্রেশন tan to the power nx dx এর লঘুকরণ সূত্র। এটা NUH অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স, মানে এটা হচ্ছে মেজরে আসছে 15, 19, 20, খুবই গুরুত্বপূর্ণ আসার মতো, নন মেজরেও আসছে বেশ কিছু সালে। পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি খুব সহজে এটা দেখিয়ে দিচ্ছি, এটাই লাস্ট প্রশ্ন, এই অধ্যায়ে আর কোনো প্রশ্ন পড়া লাগবে না এবং এখান থেকে শিওর আসবেই, কোনো মিস হবে না। আচ্ছা, ইন্টিগ্রেশন tan to the power nx dx এর লঘুকরণ সূত্র বলেছিলাম। লঘুকরণ বললেই কি করতে হবে, প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে i সাফিক্স n দিয়ে ধরে নিতে হবে। এখানে সেই কাজটা করা হয়েছে। এখানে ঠিক এই লাইন আর এই লাইন একই কথা, এই লাইন থেকে এই লাইনে যাওয়া যায়, এই দুইটা গুণ করে দেন পূর্বের অবস্থায় ফিরে যাবে। এখানে গুণ রয়েছে, সূচকের নিয়মে পাওয়ারে যোগ হয়ে যায়, +2 আর -2 কাটাকাটি হয়ে যায় n হবে। এটা আমি আর দেখাচ্ছি না।
ইন্টিগ্রেশন আছে, এখানে হচ্ছে টেন টু দি পাওয়ার দুঃখিত একটু, আচ্ছা হ্যাঁ এখানে হচ্ছে ইন্টিগ্রেশন আছে, এখানে টেন টু দি পাওয়ার n মাইনাস টু এক্স আছে, আর এখানে টেন স্কোয়ার এক্স ডিএক্স এর একটা সূত্র আছে, অর্থাৎ টেন স্কোয়ার এক্স এর একটা সূত্র আছে, ত্রিকোণমিতিক সূত্র, সেটা হচ্ছে এই পাশে লিখে দিয়েছি, সেক স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স ইকুয়াল টু ওয়ান। এখান থেকে সেক স্কোয়ার এক্সটা এখানে থাকলো, ওয়ানটাকে ইকুয়ালের বাম সাইডে আনলে এটা এই পাশে চলে যায়, তাহলে টেন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, সেটা লেখা হয়েছে এখানে, সেটা লেখা রয়েছে এখানে ডিএক্স। তারপরে যেটা করা হয়েছে টেন টু দি পাওয়ার n মাইনাস টু এক্স দিয়ে একবার এইটাকে গুণ করা হয়েছে, এইটা দিয়ে একবার এইটাকে গুণ করা হয়েছে, সাথে এই যে ইন্টিগ্রেশন টেন টু দি পাওয়ার n মাইনাস টু এক্স এইটা তো ব্র্যাকেটের আগে রয়েছে, তার মানে এই ব্র্যাকেটের মধ্যে দুইটা পদ আছে, এই একটা পদ এই একটা পদ, তাহলে এই ইন্টিগ্রেশন টেন টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ডিএক্স এইটা একবার এই পদটার সাথে গুণ হবে, একবার এই মাইনাস ওয়ানের সাথে গুণ হবে, এখানে সেটাই করা হয়েছে। ইন্টিগ্রেশন টেন টু দি পাওয়ার n মাইনাস টু, আচ্ছা ইন্টিগ্রেশন টেন টু দি পাওয়ার n মাইনাস টু এক্স, এই যে এখানে সেক স্কোয়ার এক্স ডিএক্স, এই ডিএক্স এই মাইনাস এই যে ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশন টেন টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ডিএক্স এইটা, এখানে ইন্টিগ্রেশন, এখানে হচ্ছে টেন টু দি পাওয়ার n মাইনাস টু এক্স, এখন দেখুন এখানে হচ্ছে সেক স্কোয়ার ডিএক্স, সেক স্কোয়ার ডিএক্সকে ডি ইন্টু টেন এক্স লেখা যায়, কারণ ডি ইন্টু টেন এক্স অর্থাৎ টেন এক্সকে যদি ব্যবকলন করা হয় তাহলে সেক স্কোয়ার এক্স পাওয়া যায়। তো সেক স্কোয়ার এক্স ডিএক্স যেই কথা, ডি ইন্টু টেন এক্সও একই কথা, এই লাইনের পরিবর্তে এইটা লেখা যায়, কারণ কি টেন এক্সকে ব্যবকলন করলে সেক স্কোয়ার এক্স পাওয়া যায়, আর এখানে ডি আছে ডিএক্স মাইনাস, আর এটা তো আগেই বলেছি এই যে আই সাফিক্স n মাইনাস টু, কেন n মাইনাস টু, কারণ উপরে n মাইনাস টু আছে। আচ্ছা এখন দেখুন এই বাম সাইডে তো আই সাফিক্স n ছিলই, এই যে এইটা ইকুয়াল, এখন এখানে একটা সূত্র আপনাদেরকে একটু দেখাই, একটা পেজ নিয়ে, আচ্ছা এখানে আমরা কি সূত্র করতে পারি দেখুন তো, এখানে ইন্টিগ্রেশন এখানে ট্যান এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন এই টোটালটা হচ্ছে ট্যান এক্স ডিএক্স, এখন এই যে ট্যান এক্স তো এর উপরে পাওয়ার আছে না, পাওয়ার আছে, তাহলে এইটাকে এই সূত্রটাকে আমরা এই ফরম্যাটে ফেলাইতেই পারি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, লাইক এরকম দেখুন এই যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা আমাদের সূত্র, এটা সূত্র কি হয়, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, অর্থাৎ এক্সের উপরে যে ঘাতটা থাকবে তার সাথে এক যোগ হবে এবং সেই এন প্লাস ওয়ানটাই আবার নিচে চলে যাবে। এই সূত্রের একটা বৈশিষ্ট্য, সেটা কি, এই দেখুন এখানে বেজে কি এক্স আছে না, আর এই সাইডেও দেখুন ডির সাথেও এক্স আছে। এখন এইটা আর আমার প্রশ্নে যেটা দেওয়া আছে এইটাই এক কিনা, এই যে ইন্টিগ্রেশন ট্যান এন মাইনাস টু এক্স ডিএক্স, এটা এক কিনা একটু কম্পেয়ার করি, দেখুন এখানে লিখে রেখেছি সময়টা যাতে বাঁচাতে পারি। ইন্টিগ্রেশন ট্যান এন মাইনাস টু এক্স, এখানে ইন্টিগ্রেশন আছে, এখানে ইন্টিগ্রেশন আছে, এখানে এক্স আছে, এখানে এক্স মানে হচ্ছে ট্যান এক্স, এর উপরে পাওয়ার আছে এন, এর উপরে পাওয়ার আছে এন মাইনাস টু, এখানে ডি আছে, ডির পাশে কি আছে, ট্যান এক্স আছে, দেখুন এখানে ট্যান এক্স আছে না, এক্স মানে তো এখানে ট্যান এক্স, তাই এই ডির পরেও দেখুন ট্যান এক্স আছে, ঠিক সূত্রেও কি ছিল, এখানে এক্স ছিল না, ডির পরেও কিন্তু এক্স ছিল, তাহলে এখানে এক্স মানে হচ্ছে ট্যান এক্স এবং ডির পরেও ট্যান এক্সই আছে, তার মানে এইটা আর এইটা একই সূত্রে ফেলানো যায়। তাহলে এখানে এক্স মানে হচ্ছে ট্যান এক্স, এই এক্স এন প্লাস ওয়ান, এখানে এন মানে হচ্ছে এন মাইনাস টু, তারপর এই যে সূত্রের প্লাস ওয়ান, ঠিক নিচেও তাই এন মাইনাস টু প্লাস ওয়ান, এই এন মাইনাস টু মানে হচ্ছে এন, এই যে এন এই প্লাস আর এই প্লাস, আর এই যে এক যোগ হয় সূত্রে, এই সেই এক যোগ, তাহলে লবে থাকলো টেন টু দি পাওয়ার এন মাইনাস টু, হরে থাকলো এন মাইনাস টু, এই যে এটা বিয়োগ করলে তো মাইনাস টুই হয়, তাহলে এটার পরিবর্তে এটা আমরা লিখতে পারি, এখানে ঠিক সেটাই লেখা রয়েছে টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু এন মাইনাস ওয়ান। আচ্ছা এখন এখান থেকে আমাদের যেটা দেখতে হবে, আচ্ছা এখানে একটা ভুল লিখছি মনে হয়, এখানে তাই তো এখানে তো ওয়ান হবে, হ্যাঁ এটা ওয়ান হবে, টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স, এখানে এক্স আছে আর নিচে হচ্ছে এন মাইনাস ওয়ান, এই আর এটা যা আছে তাই। তাহলে এখন এই যে আই সাফিক্স এন মানে কি, ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স, এটা তো ধরে নিচ্ছিলাম, ইকুয়াল টু এটা যা আছে তাই মাইনাস এই যে আই সাফিক্স এন মাইনাস টু মানে কি, এই অংশটা না, ইন্টিগ্রেশন ট্যান টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন ট্যান টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ডিএক্স।
তো এটাই হচ্ছে অ্যান্সার। লাস্টে লিখে দেবেন ইহাই নির্ণয় লঘুকরণ সূত্র। সহজ কিন্তু পরীক্ষা আসার মতো। গ বিভাগে আসার চান্স নাই, এটা আসলে খ বিভাগে আসবে 4 নম্বরের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। আর একটা প্রশ্ন না দেখালেও হয়, তারপরে একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে দেখুন এই যে এই চ্যাপ্টার লঘুকরণ সূত্র 15 অধ্যায়ের এক্সাম্পল 4, 5, 5-এর 1, 5-এর 2 সেমই, ঠিক আছে। তিতাস পাবলিকেশনের বই আপনারা সবাই জানেন। আর এটাও বলেছি আগেই, যার যে এডিশনেরই বই হোক না কেন পেজ চেঞ্জ হয় কিন্তু এক্সাম্পল নাম্বার চেঞ্জ হয় না। তো আপনারা দেখুন আমি এখানে এই যে মান নির্ণয় সংক্রান্ত লিখেছি 5, 6, 7 একটা করে দিব, সব পারবেন। এগুলো বেশ কিছু সালে এসছে, খ বিভাগে আসলে। আর যদি গ বিভাগে আসে তাহলে এরকম দেখা যাচ্ছে বললো ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার n x dx এর লঘুকরণ সূত্র প্রতিষ্ঠা করো এবং দেখা যাচ্ছে ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার 5x এর মান নির্ণয় করো, এরকম আসতে পারে। তো এখন দেখি, আমরা জানি ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার n x dx ইকুয়াল টু 10 উপরে পাওয়ার হচ্ছে n-1/x ইন্টু নিচে n-1 মাইনাস ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার n-2x n-2 dx। এটা কোথায় পেলাম? এটা হচ্ছে এই যে লঘুকরণ সূত্র। তো এই অঙ্কটা করতে গেলে এই সূত্রটা আবার মুখস্থ করতে হবে আপনাদের, এটা মুখস্থ করে নেবেন। এই দায়িত্বটা কিন্তু আপনারই অবশ্যই মুখস্থ করা। আচ্ছা, এখন এই সূত্র, এখন এখানে এই ফরম্যাটে এই সূত্রটা অ্যাপ্লাই করবো। দেখুন এই যে ইকুয়াল, এই ইকুয়াল এরকম ফরম্যাটে আছে। দেখুন ইন্টিগ্রেশন tan x আছে, tan x আছে, dx আছে, এখানে সূত্রে আছে n, এখানে আছে 5। কাজটা কি হবে? এই যে লবে হবে এই n থেকে 1 বিয়োগ যাবে, হরেও n থেকে 1 বিয়োগ যাবে। এই দেখুন এখানে tan x মানে এখানে n-1 হওয়ার কথা, তার মানে 5-1 মানে 4। এখানেও নিচে 5-1 মানে 4, এই মাইনাস এই মাইনাস, এই যে ইন্টিগ্রেশন এই ইন্টিগ্রেশন। আচ্ছা, এরপর হচ্ছে tan, এই tan এখানে দেখুন n-2 অর্থাৎ 5 থেকে 2 বিয়োগ যাবে, 5 থেকে 2 বিয়োগ করলে হয় 3, এই যে x dx। আচ্ছা, এখানে একটা x হবে, এখানে একটা x হবে। হ্যাঁ, এটা কি লিখলাম? সূত্র অ্যাপ্লাই করছি। হ্যাঁ, এখন এইটা এখানে রাখলাম মাইনাস। এখন দেখুন এই যে এইটাকে আবার এই সূত্রে ফেলানো যাচ্ছে না, ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার nx dx, এইটাকে আবার সূত্র করবো। এই মাইনাস এখানে থাকলো, আর এখানে এই যে tan, এখানে আছে 3, তাহলে 3 থেকে এই যে সূত্র কি বলছে n-1, তাই 3 থেকে একবার দিলে 2, নিচেও 2, এখানে হচ্ছে মাইনাস। এখন দেখুন এই সূত্রের মাইনাস আর এই মাইনাসে প্লাস। হ্যাঁ, আর এই ইন্টিগ্রেশন এখানে tan n-2 বলেছে, তাহলে এখানে 3 আছে, 3 থেকে 2 বাদ দিলে 1 লেখা লাগে না, dx। এইটা যা আছে তাই প্লাস ইন্টিগ্রেশন tan x dx, এটাকে করলে হয় হচ্ছে ln sec x। এটা হচ্ছে সূত্র, ইন্টিগ্রেশন tan x dx মানে হচ্ছে ln mod of sec x, আর একটা প্লাস সি ধ্রুবক টার্ম। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক একইভাবে এখানে 6 দিয়েও আসতে পারে, 7 দিয়েও আসতে পারে, একদম একই। এটা আপনারা করে নেবেন। এখন এরপরে আমরা সলিউশন করলাম হচ্ছে চ্যাপ্টার 15। এরপরে আমরা সরাসরি চ্যাপ্টার 15 পরে দেখুন আপনাদের একটা মিসকমিউনিকেশন হয়, সেটা হচ্ছে বলতে পারেন ক্যালকুলাস বইতে তো 24টা চ্যাপ্টার আছে ভাই, আমরা তো এখন চ্যাপ্টার 15। আসলে আমাদের কিন্তু বেশি চ্যাপ্টার বাকি নেই, এর মধ্যে অনেকগুলো চ্যাপ্টার আছে সেগুলো সিলেবাসে নাই, আপনারা হয়তো বা জানেন না, আমি বলে দিব কোনগুলো নাই। এখন চ্যাপ্টার 15 করেছি, 15 পরে আমি একটু দেখি এখানে 15 পরে আমরা এই 16, 17, 18, এই 16, 17, 18, এক মিনিট, এই 16, 17, 18 চ্যাপ্টারটা সিলেবাসে নাই বলা যায়। এখানে কোনো অঙ্ক নেই রিসেন্ট সালে, ওই 4 সাল 5 সাল এটা করা লাগবে না। আমরা এক কথায় 16, 17, 18-তে যদি একটা বা দুইটা অঙ্ক করার দরকার হয় সেটা আমরা করিয়ে দেব, কিন্তু মূলত এখান থেকে অঙ্ক আসে না। এরপর আমাদের মেন যে চ্যাপ্টার সেটা হচ্ছে 19 নাম্বার চ্যাপ্টার। 19 নাম্বার চ্যাপ্টারে খ বিভাগে 4 মার্ক এবং গ বিভাগে অন্তত 10 মার্ক, অর্থাৎ খতে একটা গতে একটা আসার সম্ভাবনা আছে। 19 নম্বর চ্যাপ্টারটা আমরা একটা ভিডিওতে বেশ কিছু অঙ্ক সলিউশন করে দেবো, 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 19-এর পরে 20 করব, আর 20-এর পরে আমরা যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোও করব, কিন্তু মোটামুটি আমরা শেষের দিকেই আছি বলা যায়।